আজ আমরা কোরআনের এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু একটা গল্পই নয়, বরং বিশ্বাস, ক্ষমতা আর ঐশ্বরিক হস্তক্ষেপের এক অসাধারণ নিদর্শন। চলুন আজ আমরা সূরা আল ফিলের গভীরে ডুব দিই আর এর পেছনের অবিশ্বাস্য ইতিহাসটা জেনে আসি। চমৎকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন আমরা সোজা চলে যাই ইতিহাসের সেই সময়ে। এই অসাধারণ কাহিনীটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে কারা ছিল এই আসহাবুল ফিল, আর কেনই বা তাদের কথা কোরআনে এত গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তো এই যে আসহাবুল ফিল বা হাতির অধিপতি, এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আবরাহা নামের এক ব্যক্তি। তিনি তখন ইয়েমেনের একজন খুবই ক্ষমতাশালী খ্রিস্টান শাসক, আর তার একটা সিদ্ধান্তই বলা যায় এই পুরো ঘটনার জন্ম দিয়েছিল। আসুন একটু ইতিহাসের পাতা উল্টাই, তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। সময়টা ছিল আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দ, অর্থাৎ যে বছর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ইয়েমেনের শাসক আব্রাহা দেখছিলেন যে মক্কার পবিত্র কাবা শুধু আরবদের ধর্মীয় কেন্দ্র না, বরং ব্যবসা বাণিজ্য আর সম্মানেরও কেন্দ্র। এতে তার প্রচণ্ড হিংসা হয়। সে ঠিক করল নিজের রাজ্যে এর থেকেও বড় আর জমকালো এক গির্জা বানাবে, যাতে সবাই কাবা ছেড়ে তার দেশে আসে। কিন্তু তার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হলো। আরবের মানুষ সেদিকে ফিরেও তাকালো না। এই ব্যর্থতা আব্রাহাকে এতটাই রাগিয়ে দিল যে সে অহংকারের বশে কাবা ধ্বংস করার শপথ নিয়ে বসল। ব্যাস, আব্রাহার অহংকারে লাগলো, আর সেই রাগ আর অহংকার থেকেই শুরু হলো তার ধ্বংসের যাত্রা। সে এক বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিল। তার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। ব্যাপারটা কোনো সাধারণ সেনাবাহিনীর মতো ছিল না। ভাবুন তো একবার, হাজার হাজার সৈন্য, আর তাদের সামনে নেতৃত্ব দিচ্ছে বিশাল বিশাল সব যুদ্ধহস্তি, যার মধ্যে সবচেয়ে বড় আর শক্তিশালী হাতিটার নাম ছিল মাহমুদ। যে কেউ দেখলে বলবে এই বাহিনীকে হারানো তো অসম্ভব। আর ঠিক সেই মুহূর্তে যখন এই বিশাল বাহিনী মক্কার দোরগোড়ায় প্রায় সব কিছু ধ্বংস করে দিতে প্রস্তুত, আল্লাহ যেন সরাসরি আমাদেরকেই প্রশ্নটা করছেন। এই একটা আয়াত দিয়েই পুরো ঘটনার মঞ্চটা তৈরি হয়ে যায়। দেখুন, এখানেই পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। একদিকে মানুষের অহংকারী পরিকল্পনা, আর অন্যদিকে আল্লাহর অসীম ইচ্ছা। আব্রাহা ভেবেছিল তার সেনাবাহিনী আর হাতি সব এরাই চূড়ান্ত শক্তি, কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে আসল পরিকল্পনাটা সম্পূর্ণ অন্য জায়গায় লেখা হচ্ছিল। আব্রাহার সেনাবাহিনী মক্কা আক্রমণের জন্য একদম তৈরি। মক্কাবাসীর হাতে তাদের ঠেকানোর মতো কোনো শক্তিই নেই। শহরটা ছিল পুরোপুরি অরক্ষিত, কিন্তু আসল সাহায্যটা আসছিল এমন এক জায়গা থেকে যা কেউ কল্পনাও করতে পারেনি। একটু চিন্তা করুন সেই মুহূর্তটার কথা। একটা অসহায় শহর, সামনে ধ্বংস করার জন্য প্রস্তুত এক দানবীয় সেনাবাহিনী। মানুষের সব আশা যখন প্রায় শেষ, ঠিক তখনই আল্লাহর সাহায্য দৃশ্যমান হতে শুরু করল। যা ঘটল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। হঠাৎ করে আকাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল, আর দেখা গেল ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি, যাদের আবাবিল বলা হয়। প্রত্যেকটা পাখির ঠোঁটে আর পায়ে ছিল পোড়ামাটির ছোট্ট পাথর। তারা একদম সুশৃঙ্খলভাবে উড়ে এসে আব্রাহার বিশাল সেনাবাহিনীর ঠিক উপরে অবস্থান নিল। আর ঠিক এই ঘটনায় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তিনি তার অতি ক্ষুদ্র সৃষ্টিকে ব্যবহার করেই এক বিশাল অহংকারে শক্তিকে ধ্বংস করার আয়োজন করছিলেন। বিশ্বাস করা কঠিন, তাই না? ছোট্ট ছোট্ট পাথর, কিন্তু তার আঘাত ছিল ভয়ঙ্কর। এক একটা পাথরের আঘাতে বিশালদেহী সৈন্য আর হাতিরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে যে সেনাবাহিনী অহংকারে ফেটে পড়ছিল, সেখানে কেবল বিশৃঙ্খলা আর আর্তনাদ ছাড়া আর কিছুই ছিল না। আর এই আয়াতটা সেই ভয়াবহ পরিণতির ছবিটা একেবারে স্পষ্ট করে দেয়। আল্লাহ তাদের এমন অবস্থা করলেন যেন তারা চিবানো খড় বা ভুসি। এই উপমাটা কিন্তু খুব গভীর। মানে তাদের এমন অবস্থা হলো যে কোনো অস্তিত্বই আর বাকি রইল না। এক সময়ের প্রতাপশালী এক বাহিনী নিমিষেই মূল্যহীন আবর্জনায় পরিণত হলো। তো এই ঘটনাটা শুধু একটা সেনাবাহিনীর ধ্বংস হয়ে যাওয়ার গল্প না, বরং এই ধ্বংসের মধ্য দিয়েই আমাদের সবার জন্য, পুরো মানব জাতির জন্য এক গভীর আর চিরন্তন শিক্ষা লুকিয়ে আছে।
এখন প্রশ্ন হলো, কেন ঘটলো এমনটা? আল্লাহ কেন এমন একটা অলৌকিক ঘটনা ঘটালেন? এর আসল শিক্ষাটা কি, যা আমাদের বোঝা দরকার? এর উত্তরটা আসলে একটা শব্দেই দেওয়া যায়, আর তা হলো অহংকার। আব্রাহা নিজের শক্তি আর ক্ষমতাকে এতটাই বড় মনে করেছিল যে সে সরাসরি স্রষ্টার ঘরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেছিল। সে ভেবেছিল তার পার্থিব ক্ষমতা ঐশ্বরিক ইচ্ছার থেকেও বড়, আর এই চরম ঔদ্ধত্য ছিল তার পতনের মূল কারণ। তাহলে চলুন আমরা এক এক করে দেখে নিই এই ঘটনা থেকে আমরা কি কি শিখতে পারি। প্রথমত, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চূড়ান্ত ক্ষমতা কেবল আল্লাহরই। দ্বিতীয়ত, মানুষের অহংকার আর অত্যাচার শেষ পর্যন্ত তার নিজেরই ধ্বংস ডেকে আনে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, আল্লাহ তার পবিত্র ঘর রক্ষা করার জন্য কোনো বিশাল শক্তির উপর নির্ভরশীল নন। তিনি আবাবেল পাখির মতো ক্ষুদ্র সৃষ্টিকে দিয়েই সবচেয়ে শক্তিশালী বাহিনীকে নিমিষে শেষ করে দিতে পারেন। দিন শেষে এই গল্পের বার্তাটা একদম পরিষ্কার। মানুষ যতই বড় পরিকল্পনা করুক না কেন, কিংবা নিজেকে যতই শক্তিশালী ভাবুক, আল্লাহর ইচ্ছার ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা কারণ নেই। এই ঘটনাটি সেই চিরন্তন সত্যরই এক জ্বলন্ত প্রমাণ। আর এইখানে আমি আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ক্ষমতা, বিশ্বাস আর আল্লাহর হস্তক্ষেপের এই প্রাচীন গল্পটা আজকের এই আধুনিক বিশ্বের জন্য কতটা প্রাসঙ্গিক? এর শিক্ষাগুলো কিভাবে আমাদের আজকের জীবনেও পথ দেখাতে পারে, একটু ভেবে দেখবেন। Yeah.